শোভা মহিলা মঙ্গল সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজির হলেন সুজাপুরের বিধায়ক ঈশা খান চৌধুরী। শনিবার মালদা জেলার সুজাপুরের মধুঘাট এলাকায় অনুষ্ঠিত এই ক্যাম্পে এসে ঈশা খান চৌধুরী শোভা মহিলা মঙ্গল সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানান। এর পাশাপাশি ভবিষ্যতে শোভা মহিলা মঙ্গল সমিতিকে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন। এদিন এই ক্যাম্পে এসে বিধায়ক ঈশা খান চৌধুরীও অ্যানালাইজার মেশিনের সাহায্যে তার দেহ পরীক্ষা করান এবং সবাইকে উৎসাহ প্রদান করেন। শনিবার এই ক্যাম্পে প্রায় 100 জন মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি স্বল্প মূল্যে ওষুধও প্রদান করা হয়। প্রোগ্রাম চলছে আমাদের মধুঘাট সুজাপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে। এখানে আমাদের খুব ভালো সোশ্যাল অর্গানাইজেশন শোভা মহিলা মঙ্গল সমিতি, একটা বড় সোশ্যাল অর্গানাইজেশন আমাদের মালদা, এরা একটা প্রোগ্রাম করেছে পাবলিকের জন্য। সেটা আমি ওদের সেক্রেটারি, ওদের ভলান্টিয়ার ডক্টররা আজকে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করছেন, মানে ফ্রি চিকিৎসা পাবলিকের জন্য, গরিব মানুষের জন্য। তাদেরকে আমি আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে এরকম প্রোগ্রাম করছে। ওরা আগামী দিনে আরও এরকম ভালো উদ্যোগ ওরা নিতে চাইছে, যেমন একটা ব্লাড ক্যাম্প। তো আমি বললাম আমিও সহযোগিতা করবো। এসব ভালো ভালো জিনিস তো লোকাল এমএলএদেরকে সহযোগিতা করতে হয়, করবো আগামী দিনে। তো আমি খুব খুশি যে আমি আস্তে আস্তে ডাক পেয়েছি এবং যারা যেভাবে প্রোগ্রামটা চলছে খুব ভালো প্রোগ্রাম। উন্নতি হচ্ছে যেহেতু প্রত্যেক পাবলিক এবার এখানে চিকিৎসার দুরকম ডক্টর আছে, চেক আপ হচ্ছে, সবার পাবলিকের চেক আপ হচ্ছে মেশিন দিয়ে, ব্লাড প্রেশার, সুগার ইত্যাদি বিভিন্ন টেস্টিং হচ্ছে। তো এটা তো পাবলিকের যেহেতু কোনো চার্জ নিচ্ছে না, এটা ফ্রি ক্যাম্প। যে এখানে মানুষের ইউজুয়ালি যেতে হয় ডক্টরের কাছে, বিভিন্ন টেস্টের জন্য টাকা দিতে হয়, এখানে ফ্রি করছে। তো এটা তো পাবলিকের উন্নতি হচ্ছে, পাবলিকের খুব হেল্প হচ্ছে, সহযোগিতা হচ্ছে। তার জন্য আমি ধন্যবাদ জানাই। আজকে প্রোগ্রামে এসে আমার খুব ভালো লাগলো, কারণ ফ্রি ক্যাম্প এবং আপনারা যেভাবে এই এলাকা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এলাকা, আপনারা এই এলাকা চুজ করেছেন এবং ফ্রিতে আপনারা যে ট্রিটমেন্টটা দিলেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো ওরা যে ফ্রি মেডিকেল ক্যাম্প করছে, তো ভবিষ্যতে ওদের যে আশা যে আরও বড়োভাবে কার্যকলাপটা ছড়িয়ে দেওয়ার জন্য, তো আপনার তরফ থেকে বিভিন্ন রকম তারা সহযোগিতা চাইছে, তো সেই বিষয়ে কি বলবেন তাদেরকে? অবশ্যই এসব কাজে সবাইকে এগিয়ে আসা দরকার। আমার সাধ্যমতো আমি অবশ্যই সহযোগিতা করব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ ইমরান আলী সিও। গত সপ্তাহে আমি এসেছিলাম, সেকেন্ড পার্ট চলছে দ্বিতীয় সপ্তাহে। তো আগের তুলনায় পেশেন্টের প্রতি পাই রেজাল্ট অনেকটাই বেটার। সব দিক থেকে দেখছি যে পাই মেডিকেল সহযোগিতা মধুঘাটে পেশেন্টগুলো কিন্তু আসছে। আর আমি চাইবো যে এইভাবে যদি তারা আমাদের দিকে আসে বা আমরাও সহযোগিতা করবো বা আমি সাহায্য করবো চিকিৎসা দিয়ে, যে তারা সুস্থ থাকুক বা ভালো থাকুক, বা পরবর্তীতে আরও ক্রিটিক্যাল যে পেশেন্টগুলো আসছে সেগুলো যেন আমার সামনে আসে, সেভাবে যেন আমি পরিষেবা করতে পারি। মোটামুটি কতজন রোগী দেখলেন আপনি? আজকে ম্যাক্সিমাম প্রায় 60 থেকে 70 জন, দুটো মতো মিলে প্রায় 0 থেকে প্রায় 60 থেকে 65 বয়স। তো এই ট্রিটমেন্ট করার পর আপনি কি বলবেন যে পরবর্তীতে কি আপনি এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবেন? হ্যাঁ, পরবর্তীতে আমি বলবো যে এইভাবে ট্রিটমেন্ট চলে যাক বা চলে আসুন। এইভাবে ট্রিটমেন্ট এগিয়ে থাকতে গেলে দরিদ্র পরিবারগুলো অনেকটা সেফটি হবে বা অনেকটাই বেঁচে যাবে আর কি, যে কোনো সোসাইটির মাধ্যমে এইভাবে পরিষেবা পাচ্ছে। আমি চাইবো যে এই সোসাইটি আরও গতিতে বাড়ুক, প্লাস আমার ট্রিটমেন্টটাও যেন গতিতে বেড়ে আসুক বা পেশেন্ট সুস্থ। আপনার নাম? আমার নাম ডক্টর টুয়াই দাস। আপনি কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে। এটা কোন থানা? ইংলিশ বাজার। তো এখানে এসে ডাক্তারবাবুর সঙ্গে যে দেখালেন, চিকিৎসা করলেন, তো কেমন ব্যবহার পেলেন? ভালো, বললো কি আসবেন বাচ্চাকে নিয়ে, সুস্থ হয়ে যাবে ঠাকুরের ইচ্ছাতে। আর দেখলাম তো পরিবেশটা ভালোই। ডাক্তারবাবু ছেলের কি অসুবিধা? যে কথা কম বলে আর কানে কম শুনতে পাই।
আপনি কি এখানে ওষুধ নিলেন? হ্যাঁ নিলাম ওষুধ, আবার ঠাকুরের ইচ্ছাতে যদি ই হয় তো আবার আসবো। আপনার নাম? যশোমতী রায়। আপনার ছেলের নাম? অনুপ রায়। এখানে এসে খুবই ভালো লাগলো। আর যা দেখলাম, কি আমার নাম শোভা মহিলা মঙ্গল সমিতি, যে রাকেশ দা যে সেক্রেটারি আছেন, মালিক আছেন, যা সিস্টেমটা দেখলাম অত্যন্ত খুব একটা ভালো সিদ্ধান্ত আর কি। যে গরিব মানুষ, যে অসহায় মানুষ যে ফ্রি ক্যাম্পটা পেলো আর কি, হয়তো বা 200 টাকা বা 300 টাকা দিয়ে লাইন দিয়ে পাওয়া যাচ্ছে না, বা এমার্জেন্সি পাওয়া যাচ্ছে না হয়তো অসুস্থ মানুষ, কিন্তু এখানে এসে যে ট্রিটমেন্টটা গরিব মানুষ পেলো এবং আমরা যে ট্রিটমেন্টটা সহযোগিতা করলাম, এতে খুবই সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো আর কি। আমার ইচ্ছা ছিল যে গরিবদের সহযোগিতা করার, এটা আমার অনেকদিন থেকে ইচ্ছা, কিন্তু আমার যে রাজদা আছে আর কি, ওনাকে পেয়ে আমার খুবই ভালো লেগেছে। আশা করছি যে নেক্সটে আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে টাইমটা বের করার, যে ওনাদের সঙ্গে থাকবো, হেল্প করবো আর কি। যেমন লক্ষ্য আছে, যেটা এই মালদার ডিস্ট্রিক্টে আমি কাজগুলো করছি, তো পুরো মালদার ডিস্ট্রিক্টে প্রত্যেকটা পিএস থানা অন্তর্গত আমরা ছড়িয়ে দেবো। তার সাথে সাথে আমি পুরো পশ্চিমবাংলাতে এখন চলছে আমার কাজ। আমার টার্গেট আছে যে পুরো, যেহেতু মালদা ডিস্ট্রিক্টে আমরা এই মুহূর্তে আছি, আর মালদা ডিস্ট্রিক্টে যে যতগুলো আমাদের এই ভিডিওটা আপনাদের বঙ্গ চ্যানেলের দ্বারা দেখবেন, তাদের কাছে একটাই বার্তা যে আমরা পুরো মালদা ডিস্ট্রিক্টে প্রত্যেকটা অলিগলিতে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করার জন্য শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে ভাবনা চিন্তা রেখেছি। তার সাথে সাথে সুজাপুরে যে বিধানসভা যে এমএলএ ঈশা খান, ওনাকেও আমি বললাম আমার এটা ভাবনা চিন্তা আছে। উনি বলেছে যথেষ্ট আপনার পাশে দাঁড়াবো, আপনাদের যে কোনো সমস্যায় আমরা পাশে দাঁড়িয়ে সহযোগিতা করব। তো তার সেই ভাবনা চিন্তা নিয়ে আরও আমার দ্রুত মনোবল বৃদ্ধি হলো, যেন আমি খুব তাড়াতাড়ি শীঘ্রই প্রত্যেকটা প্রান্তে ছড়িয়ে দেবো। তার সাথে সাথে ব্লাড ডোনেশন ক্যাম্পটাও করার চিন্তা ভাবনা নিই।